পক্সো কেসে অভিযুক্ত যুবকের হোমের বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য। নরেন্দ্রপুর থানা এলাকার ফরতাবাদে ফের হোমে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম সন্দীপ সিং, বয়স 21। এই ঘটনা নতুন করে হোমের নিরাপত্তা ব্যবস্থা এবং কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নরেন্দ্রপুরের রাজপুর সোনারপুর পুরসভার 28 নম্বর ওয়ার্ডের ফরতাবাদ এলাকায় আরোগ্য নিকেতন নামে একটি হোম বিগত 3 মাস ধরে এই বাড়িতে চালু রয়েছে। যদিও হোমের বয়স মাত্র 9 বছর, তবে নতুন ঠিকানায় তাদের কার্যক্রম শুরু হয়েছে সম্প্রতি। পরিবার সূত্রের খবর, মৃত যুবক সন্দীপ সিং এর বিরুদ্ধে চেতলা থানায় পক্সো আইনে মামলা চলছিল। পাশাপাশি অতিরিক্ত গাঁজা সেবনের অভিযোগ থাকায় গত বছরের 9 ডিসেম্বর থেকে তাকে এই হোমে রাখা হয়েছিল। পরিবারের দাবি, সন্তুর বাবা জানিয়েছিলেন যে 5ই এপ্রিল ছেলেকে বাড়ি নিয়ে যাবেন, তবে 6ই এপ্রিল পর্যন্ত পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। এরপরই ভোররাতে বাথরুমের মধ্যে গলায় গামছা দিয়ে আত্মঘাতী হয় সে। তাকে উদ্ধার করে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। এখানে আজকে একজন মারা গেছে, বিষয়টা কি জানেন? বললেন তো, আমি তো কিছু জানি না। এটা যে হোম, সেটা আপনি জানতেন? আমি এইটার সম্বন্ধে কিছু জানি না। লোক থাকে বেরোই, কথাও বলি, কিছু বলি। রাজপুর সোনারপুর পুরসভার 28 নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল দাস তিনি জানিয়েছেন, তার ওয়ার্ডের মধ্যে এই ধরনের হোম চালানোর বিষয়টি তিনি জানতেন না। পৌরসভা বা স্থানীয় কাউন্সিলরদের কোনো রকম অনুমতি ছাড়াই এই হোম পরিচালনা করা হচ্ছিল বলে অভিযোগ তার। তিনি এই মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। অন্যদিকে হোম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। হোমের নিরাপত্তা ব্যবস্থা, নজরদারি এবং পরিচালন ব্যবস্থা নিয়ে শুরু হয়েছে জোর প্রশ্ন। এখন আমার ওয়ার্ডে রিহ্যাব সেন্টারটা কবে হয়েছে, কিভাবে হয়েছে, আমার কাছে কোনো খবর নেই। কেননা পৌরসভা থেকে কোনো পারমিশন সম্ভবত লাগে না, আর আমাদের কাছে কোনোদিন যায়ও না রিহ্যাব সেন্টার করার জন্য। আজকেই আমি শুনলাম যে ওখানে একটা রিহ্যাব সেন্টার চলছে। কারোর একটা বাড়ি ছিল, বাড়িটা বিক্রি হয়েছে কিনা তাও জানি না। বাড়ির সামনে কোনো সাইনবোর্ডও নেই। তাদের কোনো আইনত কোনো কাগজপত্র লাগে কিনা আমার জানা নেই। সুতরাং কাউন্সিলরের পক্ষে জানা সম্ভব নয় যে কার বাড়িতে কি হচ্ছে। দেখুন, যে কোনো মৃত্যুই তো কাম্য নয়। মৃত্যুটা যে ঘটলো, এটা আদৌ কি জন্য মৃত্যুটা হয়েছে? রিহ্যাব সেন্টার তো যেখানে সেখানে গজিয়ে উঠছে। এরা ব্যবসার তাগিদে কোনো রকম অত্যাচার করে মারছে, বা রিহ্যাব সেন্টার ঠিক মতন চালাচ্ছে কি চালাচ্ছে না। হঠাৎ একটা ছেলে মারা গেল, সেই মারা যাওয়ার পেছনে আমার মনে হয় তদন্ত হওয়া উচিত। আর রিহ্যাব সেন্টার যেখানে সেখানে হওয়ার আগে আমার মনে হয় একটা আইনত কোনো কাগজপত্র তাদের থাকা উচিত, যে এলাকার লোক জানবে একটা রিহ্যাব সেন্টার। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আন্দামান টাউনশিপ প্রজেক্ট, ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1,80,000 থেকে 3 লক্ষ টাকা কাঠা, এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য। রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে, এবং আরও থাকছে স্কুল, একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি। আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। যোগাযোগ নম্বর 8918277795, এছাড়াও 7547903101।